বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ আব্দুল্লাহ মোহাম্মদ। তো এখন আমি আছি আমাদের তিস্তা নদীর উপরে। আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের উত্তর অঞ্চলের খুব পরিচিত একটি নদী, হিমালয়ের পাদদেশ থেকে উৎপত্তি হয়ে আমাদের ডিমনা থানার উপর দিয়ে বহুদূর প্রবাহিত হয়েছে। বর্তমানে পানি নেই, যার জন্য শুকনো মরুভূমির মতো পরিণত হয়েছে। তো চতুর্পাশে বালু আর বালু। বিকেলবেলা একটু ঘুরতে আসলে এখানে আমাদের ভাই ব্রাদার যারা আছে কম বেশি সবারই মন ফ্রেশ হয়ে যায়। তো আজকে আমি তারপর আমার এক বড় ভাই, সিনিয়র ভাই, এখানে আসলাম ঘুরতে। মোটামুটি লাইভ করার মতো একটু সময়। তো পরিবেশটা ভালোই আর কি, ভালোই লাগে। আমাদের উত্তরাঞ্চলের তিস্তা নদী কম বেশি সকলেই চেনেন আর কি। বর্ষা মৌসুমে ফুল নদী ভরা পানি থাকে, তখন তো একবারে বন্যা প্রবাহিত হয়। নদীর আশেপাশে যারা বসবাস করে তাদের অসুবিধা হয়। আর এখন তো খরা মৌসুম। এই তিস্তা নদী নিয়ে আমাদের ইন্ডিয়ার সঙ্গে অনেকবার অনেক দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা থাকাতে, বাট হাসিনা চলে যাওয়ার কারণে ডক্টর ইউনূস সেই প্রকল্পটি হাতে নিয়েছিল, বাট এখনও কার্যকর হয়নি। কিছুদিন আগে আবার এখানে তিস্তা মহাপরিকল্পনা মানে পর্যবেক্ষণ করতে আসছিলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো তিনিও আমাদের তিস্তাপাড়ের মানুষ যারা আছে তাদের সবাইকে আশ্বাস দিয়ে গিয়েছিলেন। তো এখন দেখার বিষয়, সবাই তো বলছিল যে হবে হবে, বাট অনেকেই অনেক আশ্বাস দিয়েছিল, বাট কতজনে বলছিল যে এখানে বাঁধ হবে আর একটা তিস্তা নদীর আমাদের যে ব্যারেজ আছে ব্যারেজের পূর্ব পাশে। তো আমাদের এই আর কি অবস্থা। তো খরা মৌসুমে মাশাল্লাহ আমাদের চাষাবাদ ভালোই হয়। তো এখানে দেখতে পাইতেছেন কুমড়া চাষাবাদ করছে আমাদের তিস্তাপাড়ের মানুষ। তো আশা করি সকলেই ভালো লাগবে ভিডিওটা। আর আমি যেহেতু নতুন, তো সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ।